যত বিদ্যুৎ কেন্দ্র আছে ইরানের সবগুলি উড়াই দেবে। তো এই ঘোষণা দেওয়ার পরপরই ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের একটা বিশাল ভবন ধসে পড়ছে। দেখেন, ইরান যুদ্ধের সর্বশেষ যে পরিস্থিতি, তাতে নতুন করে আবার আলটিমেটাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, এবং সেটা চূড়ান্ত। এবং সেটি আর সময়ও বেশি নেই, বুধবার বাংলাদেশ সময়, বুধবার সকাল 6টায় শেষ হবে, এবং বলছে যে এটাই শেষ, এরপরে যত বিদ্যুৎ কেন্দ্র আছে ইরানের সবগুলি উড়াই দেবে। তো এই ঘোষণা দেওয়ার পরপরই ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের একটা বিশাল ভবন ধসে পড়ছে। তার মানে এখন ইরান আর ওই মানে ট্রাম্প হুমকি দেবে, ভয়ে থরথর করে কাঁপবে, সেই সময় আর নেই। ইরান এটা হয় মরো না হয় বাঁচো, এই পলিসিতে এগোচ্ছে। শুধু তাই না, দেখেন ইরানে যে ভূপাতিত হয়েছিল যেই ইরানের মার্কিন যুদ্ধ বিমান, সেটা দ্বিতীয় ক্রুকে বা পাইলটকে উদ্ধার করছে সত্য, কিন্তু সেই উদ্ধার করতে যে ডজন ডজন কয়েক ডজন সামরিক বিমান সেই কমান্ডো অভিযানে অংশ নেয়, এবং বলছে যে এই ঘটনাটা মার্কিন ইতিহাসের সবচেয়ে বিশাল দুঃসাহসিক একটা অভিযান। তবে এই অভিযান ব্যর্থ হয়েছে। ইরান বলতেছে এই অভিযান ব্যর্থ হয়েছে। উদ্ধার অভিযানে থাকা দুটি মার্কিন C-130 উড়োজাহাজ এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। যদিও মার্কিন কর্মকর্তারা বলছে যে চাকা আটকে যাওয়ায়, কাদায় নাকি চাকা আটকে গেছে, সেজন্য উড়োজাহাজ দুটি মার্কিন সেনারা নিজেরাই ধ্বংস করে দিছে। মানে কোনোভাবেই ইরানকে কোনো কৃতিত্ব দিতে চায় না। ইরান যে ওই উদ্ধার অভিযানের সময় দুই পক্ষের মধ্যে সংঘাত হয়েছে, সেই সংঘাতে ঠেকাতে পারেনি, দ্বিতীয় মানে ক্রুকে বা পাইলটকে নিয়ে গেছে, কিন্তু এই যে ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের দুটা হেলিকপ্টার ধ্বংস হয়েছে, সেটা আবার স্বীকার করছে না। এদিকে যুদ্ধবন্ধের চুক্তিতে রাজি হতে এবং হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে বেঁধে দেওয়ার সময়সীমা সুনির্দিষ্ট করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প একতরফাভাবে। তো যুদ্ধবন্ধে চুক্তিতে রাজি হওয়া, রাজি তো হইতে চাই, কিন্তু সেই শর্তটা কি? স্থায়ী যুদ্ধবন্ধ। ওইদিকে যাচ্ছে না ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখছেন যে যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার রাত 8টা, চূড়ান্ত সভায় বুধবার সকাল 6টা বাংলাদেশ সময়, এর মধ্যে চুক্তিতে রাজি হয়ে হরমুজ যদি খুলে না দেওয়া হয়, তাহলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলো ধ্বংস করে দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন হুমকিকে যুদ্ধাপরাধের উস্কানি বলে মন্তব্য করেছে তেহরান। উত্তেজনা প্রশমনে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কথা জানিয়েছে মধ্যস্থতাকারীরা। মধ্যস্থতাকারীরা কিন্তু তারা যোগাযোগ বাড়াইছে, কিন্তু অ্যাটলিস্ট স্থায়ী যুদ্ধবন্ধের ব্যাপারে তো কমিটমেন্ট করতে হবে যে সেই লক্ষ্যে আলোচনা হবে না। মোট কথা হচ্ছে হরমুজ প্রণালী খুলে দাও, আর খুলে দিয়ে তুমি ইরান তুমি যুদ্ধ করো। তো সেই যুদ্ধ তো একতরফা হবে। ইরানের সামরিক শক্তি দিয়ে তো আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে পারবে না। তো সেই কারণেই ইরান হরমুজ প্রণালীতে কামড় দিয়ে বসে আছে যে ঠিক আছে, যুদ্ধ বন্ধ করো, স্থায়ী যুদ্ধ বন্ধ করো, আমি হরমুজ প্রণালী খুলে দেবো। কিন্তু ওইদিকে যাচ্ছে না ট্রাম্প। অব্যাহত হুমকির মধ্যে পাল্টাপাল্টে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান। নিজেদের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার জবাবে ইসরায়েলের পাশাপাশি বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন কোম্পানিগুলোর পেট্রোকেমিক্যাল, তেল এবং গ্যাসের স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের হাইফায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটা ভবন ধসে পড়ছে, তার ছবিও ইতিমধ্যে প্রকাশ হয়েছে। ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠীর হিজবুল্লাহর মধ্যেও লড়াই অব্যাহত রয়েছে। আবার ইয়েমেন থেকেও হামলা চালানো হচ্ছে। ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে এক সেনা নিহত হয়েছে। তো এই হলো অবস্থা। মোট কথা, পরিস্থিতি আরো মানে দুর্যোগের দিকে ধাবিত হচ্ছে। দর্শক।